শুনেছি, মজা লেগেছে, ভালো লেগেছে, কিন্তু সকালবেলা যে জিজ্ঞেস করা হয় ওখান থেকে সারাংশটা আপনি বলেন, সামারিটা বলেন, হুজুর কি বলেছেন, দেখবেন আমার মনে হয় 99% সে আনসার খুঁজে পাবে না। তাহলে আলটিমেটলি লাভ কোথায়? এই কারণে আমরা অনেক পিছিয়ে যাচ্ছি। কারণ সভ্যতা, মানব ইতিহাসে সভ্যতা গড়ে ওঠে তার বুদ্ধিভিত্তিক উন্নতির মাধ্যমে, জ্ঞান চর্চার মাধ্যমে। আপনি কি একবার ভেবেছেন যে আল্লাহ এত শব্দের মধ্যে, এত বাক্যের মধ্যে কেন তিনি প্রথমেই বলেছেন ইকরা? আল্লাহ কেন এত শব্দের মধ্যে আপনি এটা কেন প্রথম বলেছেন তুমি পড়ো? আপনি পড়ুন, নিশ্চয়ই তার মধ্যে বিশেষ কিছু আছে। আপনি এতদিন পর্যন্ত এটাকে ওভাবে মিন করি নাই, খুঁজি নাই, গুরুত্ব দেয়নি। কিন্তু যতদিন এখনো আমাদের চোখ না খুলবে, হৃদয় না খুলবে, আমরা আরো পিছিয়ে যাব। তার মধ্যে একটা উদাহরণ হচ্ছে, দেখুন আমরা শত চেষ্টা করার পরেও আমার ছেলেরা বলছে যে নাসিরনগর আমরা জায়গা হয়নি আমাদের। এটি কি আমাদের পিছিয়ে যাওয়া না? নাসিরনগরের মতো জায়গা যেখানে ঘরে ঘরে আল্লাহর ওলিদের শিষ্যরা, আল্লাহ মানুষরা সুন্নিয়তের পতাকা জ্বলে, সেই জায়গায় সদরে আপনারা বসতে পারেন নাই। এই লজ্জাটুকু নিয়ে আজকে বাড়িতে যাবেন, এই লজ্জা নিয়ে আজকে বাড়িতে যাবেন। মাহফিল শেষে আমরা মাহফিল থেকে কিছুই নেই, এই জন্য এখন আমাদের মাথা নিচু হওয়ার সময় এসে গেছে। মাথা, এই জাতি তো নোয়াবার জাতি না, এই জাতি মাথা আলাদা হয়ে যায়, তারপর ওইটা সোজা থাকে। কথা বলে এটা এমন জাতি, আর সেই বিষয় তো আজকে কথা বলার বিষয়। আমাদেরকে তো তিনি এটি শিখিয়ে দিয়েছে, দেখো আমি না শুধু, আমার সব আওলাদ মাথা উঁচু করে পৃথিবী থেকে শাহাদাতের মাধ্যমে বিদায় নিয়েছে। সম্মানিত সুধী, আমি ভূমিকা শুরু করার আগে যেটি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটি হচ্ছে, আমি 2-3টা পয়েন্টে কথা বলবো এবং আপনি প্রত্যেকটা পয়েন্ট বুঝে বাড়ি যেতে হবে। আমি চাই এমন একজনে যেন না থাকে যে আমার একটা পয়েন্ট বুঝেন না। তাহলে আমার ঢাকা থেকে ঠান্ডা জ্বর নিয়ে আমি 2 ঘন্টা আগেও একটা প্যারাসিটামল খেয়েছি, এটা আশা সার্থক হবে, এত চমৎকার আয়োজন সার্থক হবে যদি কালকে আপনি আমার বক্তব্যের সামারি, সারাংশ বলতে পারেন। আমিও চেষ্টা করবো, আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। দেখুন, আমি ঘটনা বলবো না, কারবালার ঘটনা আপনারা অনেক জানেন, অনেক শুনেছেন। ঘটনা কারণটা কি, কেন এটা হলো, তার ফিলোসফিক্যাল কনসেপশন কি, মানে দার্শনিক ধারণাটা কি। এই ঘটনার পেছনে দার্শনিক একটা অনুভূতি আছে, ধারণা আছে, ব্যাখ্যা আছে। এই ফিলোসফিক্যাল ব্যাখ্যাটা কোনটা এই কারবালার ঘটনার? আমি সেই জায়গায় একটু কঠিন হলেও চেষ্টা করব খুব সহজে বোঝানো। আপনাদেরকে কথা দিতে হবে যে প্রতিটা পয়েন্ট বুঝে আপনারা এখান থেকে উঠবেন ইনশাআল্লাহ। আমি 3-4টা পয়েন্টে কথা বলবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। قال الله تعالى في القرآن المجيد
والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى إلى آخر الآية এই আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুরা সূরার নাম হচ্ছে শুরা। এটা 23 নম্বর আয়াতের কিছু অংশ। وقال رسول الله صلى الله عليه وسلم يعلى ابن مرة عن يعلى ابن مرة قال قال رسول الله صلى الله عليه وسلم حسين مني وأنا من حسين مني وأنا من حسين أحب الله من أحب حسينا। নবীজি বললেন, পৃথিবীর মানুষেরা শোনো, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। আল্লাহ তাকে ভালোবাসেন যে হুসাইনকে ভালোবাসে। তো এটি কে কে বর্ণনা করেছেন? এটি সিহা সিত্তার, কুতুবে সিত্তার অন্যতম একটি গ্রন্থ জামে তিরমিজি। এর মধ্যে ইমাম তিরমিজি এটিকে বর্ণনা করেছেন 3575 নম্বর হাদিসে, এবং তিনি এটিকে হাদিসের যে শুদ্ধতার মানদণ্ডে তিনি এটিকে হাসান বলেছেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি একটু রেফারেন্সটা টানছি যেহেতু রেকর্ড হচ্ছে, পরবর্তীতে যুবকদের জন্য সহজ হবে এটিকে খুঁজে বের করা। মুসনাদে আহমদের মধ্যে এসে এসেছে, যেটি 17,794 নম্বর হাদিস। বলুন সুবহানাল্লাহ। তারপরে ইবনে মাজার মধ্যে এসেছে, যেটি 177 নম্বর হাদিস। বলুন সুবহানাল্লাহ। আল মুস্তাদরাকের মধ্যে আসছে, যেটি 100, ইমাম হাকিম যেটি তার কিতাবের মধ্যে 144 নম্বর হাদিসে এটিকে বর্ণনা করেছেন। বলুন সুবহানাল্লাহ। অনেকগুলি হাদিস গ্রন্থ আছে, আমি বাকিগুলো বলছি না কারণ সময়ের সংক্ষিপ্ততা। মেইন কয়েকটা বলেছি যেখান থেকে, আর এটার যে বেস কত স্ট্রং আর সন্দেহের কোনো অবকাশ নেই। বলুন আলহামদুলিল্লাহ। আমি কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি, একটি হাদিস তেলাওয়াত করেছি, এর সাথে সংশ্লিষ্ট আলোচনার পয়েন্টগুলো আমি টেনে আনার চেষ্টা করব, খুব বেশি লম্বা যেন না হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের আরেকটি জায়গায় বলেছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আই হাবিব, আমি আপনাকে এমন একটা স্তর, একটা সম্মান, একটা মাকাম দিয়েছি, পৃথিবীর কোন মানুষ আপনাকে এই পৃথিবী থেকে আহত করে বিদায় করতে পারবে না। এটি আল্লাহ, আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। এই আয়াত প্রমাণ করে আমার রাসূলকে পৃথিবী থেকে বিদায় করার ক্ষমতা পৃথিবীর কোন সৃষ্টি জগতের কারো কোনো ক্ষমতা নাই। বলুন না সুবহানাল্লাহ। এটি প্রাসঙ্গিক আয়াত বিধায় আমি টেনে নিয়ে আসছি। وقال إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا وعلى آل سيدنا مولانا لا إله إلا الله या रहमान या अल्लाह या रहीम या अल्लाह या
রহমানো ইয়া আল্লাহ ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া করিম ইয়া আল্লাহ ইয়া করিম ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ঐতিহাসিক পবিত্র সোহাদায়ে কারবালার স্মরণে আহলে বাইত রাদিয়াল্লাহু আনহুমের ভালোবাসার গুরুত্ব তাৎপর্য শীর্ষ এই আজকের এই মহতি সেমিনারের সম্মানিত উদ্বোধক আমার মামাজান পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত পীরজাদা আলহাজ হযরত মাওলানা মুফতি কাজী আলাউদ্দিন আহমদ আল কদরি সাহেব, পীর সাহেব কেবলা গাউসিয়া মিরানিয়া নূরিয়া দরবার শরীফ দাঁতমন্ডল নাসিরনগর, আজকের এই মহতি শীর্ষক আজকের মহতি সেমিনারের সম্মানিত সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরের আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত সভাপতি, পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত পীরজাদা আলহাজ, আমি ওনার নাম বলার আগে এক মিনিট কথা বলতে চাই। আমি যতটুকু জানি এই নাসিরনগরের আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন কান্ডারি হচ্ছেন উনি। কথা বলেন ঠিক কিনা? উনি যেদিন থেকে এই দায়িত্বটুকু সানন্দে নিয়েছেন, গ্রহণ করেছেন, তারপর থেকে এই নাসিরনগরের জমি যেন আরো সুন্নিয়তের জন্য উর্বর হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এতটা ডেডিকেশন উনি দেন, সেই শ্রীমঙ্গল থেকে আসেন। আমি দেখি প্রায় শ্রীমঙ্গল থেকে শুধু আপনাদের ভালোবাসায় আসেন, আবার আপনাদের খেদমতে শ্রম দিয়ে আবার শ্রীমঙ্গল দৌড়ে যান। কথা কোন ঠিক কিনা? আমার নানা জানের মতো এমন একজন বলিষ্ঠ কণ্ঠস্বর, বলিষ্ঠ নেতৃত্ব এই নাসিরনগরের আহলে সুন্নাত জামাত পেয়েছে, এটি নাসিরনগরের জন্য সৌভাগ্য। কথা বলেন ঠিক কিনা? আমার মামাজান হযরত মাওলানা মুফতি মুহাম্মদ রিয়াজুল করিম আল কদরি সাহেব আজকের মাহফিলের বিশেষ আলোচক, যিনি চমৎকার কণ্ঠে এমন একটি শান উনি গেয়েছেন আমাদের সামনে। আসলে এই 5 মিনিটের এই নাটটি যথেষ্ট, লম্বা আলোচনা দরকার। কথা বলেন ঠিক কিনা? যেটি লিখেছেন আল্লামা ইকবাল। হযরত মাওলানা কাজী আতাউর রহমান গিলমান সাহেব, সম্মানিত প্রধান শিক্ষক এবং সাবেক সাধারণ সম্পাদক উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত সহ আজকে অনেক উলামায়ে কেরাম আছেন। আমি আসলে সবার নাম বলছি, অনেক লম্বা হয়ে যাবে। দাঁতমলুর মাদ্রাসা প্রিন্সিপাল হুজুর আছেন, আরো যারা বসা আছেন, পীর সাহেব হুজুর কেবলা আছেন এখানে। আমি সবার নাম বলছি না, আসলে লম্বা হয়ে যাবে। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। হযরত মাওলানা নজরুল ইসলাম আজিজ আল কাদরি সাহেব আছেন, তারপর হযরত মাওলানা মোহাম্মদ সাইদুর রহমান হুজুর আছেন, ইলিয়াস ইসলাহি সাহেব আছেন, অনেকেই আছেন এখানে। আমার ভাই হযরত জনাব মোহাম্মদ আবু সালার সাহেব আছেন, সহ অনেকে আপনারা আছেন, বিশেষ করে যুবক আমার ভাইরা এবং আমার বড় ভাইজান আসলে এই দরবারের পীর সাহেব, যিনি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা মুস্তাফা আহমদ আল কাদরি আল ওয়াইসি সাহেব। উনি সুদূর মক্কা এবং মদিনাতে আছেন। উনি থাকতে পারলে আমরা আরো বেশি খুশি হতাম, আরো বেশি সমৃদ্ধ হতাম। তারপর ওনাকে স্মরণ করছি শ্রদ্ধার সাথে, যেহেতু চমৎকার একটি জায়গা উনি আমাদেরকে উপহার দিয়েছেন। আজকের এই সেমিনারের যাদের কথা আসলে না বলে পাচ্ছি না, আমি খুব দ্রুত বলছি বিষয়গুলোকে, তারপরও আমার কাছে মনে হয় যে এটার নাম বলা উচিত আমার পক্ষ থেকে। মাওলানা মাসুদ হোসেন ভুইয়া সাহেব, আমার ছোট ভাই জনাব মাজহারুল হক পাঠান রাব্বি, এবং সর্বশেষ যার নাম আমি বলতে চাই, পোস্টারের নাম নাই, হ্যাঁ পোস্টার নাম দেয় বিনয়ী কাকে বলে, মানে মহব্বত ডেডিকেশন কাকে বলে, নাম প্রয়োজন নাই, অথচ এত অ্যাক্টিভলি এইটার পিছনে শ্রম দিয়েছেন, ওনার নাম খুঁজে পাচ্ছি না।
মহব্বত ওই জায়গায়, যারা কাজের লোক তারা নামের কথা বলে না, নামের পেছনে দৌড়ায় না। আমার ভাই মোহাম্মদ জুবাইর সাহেব অনেক পছন্দের মানুষ, ভালোবাসার মানুষ। আল্লাহ পাক এবং আপনারা যারা উপস্থিত আছেন সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জানি না আমাদের আজকের প্রধান আলোচক যিনি শ্রদ্ধেয় ভাইজান, উনি আসছেন কিনা। চলে আসছেন, রুমে আছেন? ও আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সকলে বলেন মারহাবা, মারহাবা। ভাইজান চলে আসছেন, এত চমৎকার আলোচনা তিনি করেন এবং ওনার আলোচনায় আমরা মুগ্ধ হয়ে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক ওনার হায়াত দারাজ করুন। সকলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমি আর লম্বা করছি না ভূমিকা, এটি আসলে কৃতজ্ঞতা থেকে নামগুলি বলা, নতুবা সাধারণত আমি নাম ছোট করি আলোচনার সাথে। আমি যে কথাগুলি আপনাদের সামনে বলতে চাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, ঘটনা যেহেতু বলবো না। পয়েন্টগুলি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে যেটি বলেছেন, আপনি এখন যদি বাজারে যান, 1 কেজি সবজি কিনলেন, দোকানদার আপনাকে সবজি দিল, বিনিময়ে আপনি কি দিবেন তাকে? টাকা। বিনিময়ে কি দিবেন? টাকা। খুব খেয়াল করবেন কথা, আপনি বিনিময়ে তাকে টাকা দিবেন, অথবা আপনি যদি সবজি দেন বিনিময়ে তিনি কি দিবেন? টাকা দিবেন। এই যে কেনাকাটা করেন, প্রতিদিন আপনি বাজারে যান, যারা ব্যবসায়ী ভাইরা আছেন, কেউ টাকা দিচ্ছে, কেউ পণ্য দিচ্ছে, তাই না? কেউ পণ্য দিচ্ছে, কেউ টাকা দিচ্ছে, কেউ শ্রম দিচ্ছে, কেউ টাকা দিচ্ছে, বিনিময় আছে না নাই? আচ্ছা, আপনি যখন টাকাটা পে করবেন, এরপরে সবজি দেওয়াটা তার জন্য বাধ্যতামূলক কিনা? দাম দর হওয়ার পরে আপনি টাকা পে করেছেন, সবজি দেওয়া তার বাধ্যতামূলক কিনা? অথবা সে সবজি দিয়েছে, দাম দর হওয়ার পরে এরপরে টাকা দেওয়াটা আপনি বাধ্য কিনা? বাধ্য কিনা? যদি আপনি টাকা না দিয়ে চলে আসেন বা দিতে অস্বীকার করেন, কি বলবে মানুষ আপনাকে? কি বলবে? কি বলবে? কি বলবে? শব্দটা আপনারা বলেছেন বারবার। এখন দেখুন, এইটাকে আমি কেন টানলাম? আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, হাবিব, পৃথিবীতে আমাকে নিয়ে খুব একটা বেশি কথা হবে না, দ্বিমত পোষণকারী হবে না, কিন্তু আপনাকে নিয়ে হবে। কেন হবে জানেন? কারণ আমার কাছে পৌঁছার রাস্তাটা আপনি, আমার কাছে পৌঁছার রাস্তাটা আপনি। তো এই রাস্তাকে যদি সরিয়ে দেওয়া যায়, আমি আল্লাহর কাছে আসতে পারবে না কেউ। এই জন্য আপনাকে নিয়ে তারা বিরূপ প্রতিক্রিয়া, বিরূপ আলোচনা, কথা, অবস্থান তাদের তৈরি হবে। হাবিব, এই জন্য আপনি বলিয়েন না, আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি, আমার একটা কথা আপনি মানুষকে বলে দিন। আল্লাহ, আপনার কথা বলবো? বলে, হাবিব, আমার কথা আপনি বলেন, আমি একটা কথা বলছি, আপনি মানুষদেরকে বলে দেন, এটা আপনার কথা না। ঠিক আছে আল্লাহ, বলুন কি বলবো? আল্লাহ বলছেন, কুল, আপনি বলুন। আয় আল্লাহ, কি বলবো? লা আসআলুকুম, আমি তোমাদের কাছে কিছু চাই না। কে শিখিয়ে দিচ্ছে? আল্লাহ। কাকে শিখিয়ে দিচ্ছে? আমার নবীজিকে। কার নবীজিকে? কার নবীজিকে? আমার বলতে শিখবেন। এই আমারের মধ্যে মজা আছে। যখন আল্লাহকে আমার বলতে পারবেন, ওই আমার আল্লাহর মধ্যে মজা আছে, স্বাদ আছে। যখন নবীজিকে আমার বলতে পারবেন, ওই আমার মধ্যে স্বাদ আছে। কথা কোন ঠিক কিনা? আমার নবীজিকে বললেন আপনি বলুন, তাহলে কথাটা হলো তো কার? আল্লাহ। কথা কার? আল্লাহ। আল্লাহ। নবীজির কণ্ঠে বলছেন, আয় হাবিব, আপনি বলুন, আমি তোমাদের কাছে কিছু চাই না। কিসের? বলে কোনো বিনিময় ছাড়া। আজরান, আজরান মানে বিনিময়। আজরান শব্দের অর্থ হলো প্রতিদান, মূল্য, বিনিময়। আজরান শব্দের অর্থ কি? মূল্য, বিনিময়, মূল্য। এই যে আপনি সবজি কিনলেন, দাম কত বলেন না? দাম কত? এই দামের আরবি শব্দ হচ্ছে আজরান। বলুন সুবহানাল্লাহ। আপনি বলেন, এ মানুষেরা, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। আমার নবীজি মানুষদেরকে বলছেন, শোনো, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। আয় হাবিব, কিসের বিনিময় জানেন? আলাইহি, এই যে আমি তোমাদেরকে কোরআন চিনিলাম, আমি তোমাদেরকে কোরআন নিয়ে আসলাম, আমি তোমাদেরকে কোরআন দিলাম তোমাদেরকে, এর বিনিময়ে আমি কিছু চাই না। এই যে আমি তোমাদেরকে হাদিস দিলাম, সুন্নাহ দিলাম, এর বিনিময় চাই না। আল্লাহ এই তোমাদের কাছে সেটা প্রকাশ করলাম, আমি বিনিময় চাই না। আমি তোমাদেরকে টুপি পরালাম, তার বিনিময় চাই না। দাড়ি রাখা শিখাইলাম, বিনিময় চাই না। চরিত্রবান করলাম, বিনিময় চাই না। আরে আইয়ামে জাহিলিয়াত থেকে আমি সোনার মানুষে তোমাদেরকে পরিণত করলাম, তার বিনিময় চাই না। আরে একজনকে সিদ্দিকে আকবর বানাইলাম, বিনিময় চাই না। ফারুক আজম বানাইলাম, বিনিময় চাই না। উসমান
একজন নূরাইন বানাইলাম, বিনিময় চাই না। একজনকে মাওলায়ে কায়নাত বানাইলাম, বিনিময় চাই না। পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ জাতি মানুষ তোমাদেরকে বানাইলাম, তার বিনিময় আমি চাই না। আল্লাহু আকবার। আমার হাবিব আমার কাছে আপনার কাছে এত কিছু যে দিলেন, তোমাদেরকে আমি জান্নাতি মানুষ বানাইলাম, জাহান্নাম থেকে বাঁচিয়ে হেদায়েত মাধ্যমে জান্নাতে বানাইলাম, তার বিনিময় চাই না। এই কথাগুলো কার বলতো? আল্লাহ। কার কণ্ঠে বলাচ্ছে? আল্লাহ। আমার নবীজি বলে দিলেন, এই পৃথিবীর মানুষেরা, এত নিয়ামত যে তোমাদেরকে দিলাম আল্লাহর পক্ষ থেকে এনে বন্টন করে দিলাম, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না, ফ্রি দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এর পরের কথাটা বলছেন, হাবিব আপনি বলেন ইল্লাল মাওয়াদ্দাতা, তবে তোমাদের কাছে কোনো কিছুই চাই না, একটা জিনিস দিও আমারে, দাম আমি একটা নির্ধারণ করলাম। এই টুপির বিনিময়ে দাম আমি একটা জিনিস নির্ধারণ করলাম, ইমানের বিনিময়ে প্রতিদান দাম মূল্য আমি একটা জিনিস নির্ধারণ করলাম। কোরআন দিলাম, কোরআনের বিনিময়ে, সুন্নাহর বিনিময়ে, হেদায়েতের বিনিময়ে, সাহাবী বানানোর বিনিময়ে, এই সব কিছু আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত দিলাম আমি তোমাদের কাছে, এই সব কিছুর বিনিময়ে অন্য কিছুই না, শুধু একটা দাম আমি নির্ধারণ করলাম। তাহলে আল্লাহ শিখাই দিচ্ছেন নবীজিকে, একটা দাম নির্ধারণ করছেন। তো ওই দাম আপনি যদি ঈমান নিয়ে থাকেন নবীজির কাছ থেকে, ওই দাম যদি আপনি না দেন, না দিয়ে পার পাওয়ার কোনো সুযোগ আছে? না। পার পাওয়ার কোনো সুযোগ আছে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শুহাদায়ে কারবালা। সকলে বলুন মারহাবা। মারহাবা। আমাদের প্রধান আলোচক, প্রধান অতিথি, আজকের এই সেমিনারের সম্মানিত মধ্যমণি, আন্তর্জাতিক ইসলামিক স্কলার হযরত আল্লামা আলহাজ হযরত মাওলানা শেখ মোহাম্মদ সাইফুল আজম আল আজহারি সাহেব ইতিমধ্যে মঞ্চে এসে উপবিষ্ট হয়েছেন, ওনার আসন গ্রহণ করেছেন, আমাদেরকে কৃতার্থ করেছেন। আমরা খুশি না বেজার? আমরা সবাই সৌভাগ্যবান। আজকে কথা বলছিলেন শুরুতে, আপনি ঈমান নিয়েছেন, বিনিময় যেটা নির্ধারণ করা হয়েছে বিনিময় দেন নাই। কোরআন নিয়েছেন, কোরআনের বিনিময় যা নির্ধারণ করা হয়েছে বিনিময় দেন নাই। সুন্নাহ নিয়েছেন, বিনিময় যা নির্ধারণ করা হয়েছে সে বিনিময় দেন নাই। আরে আপনি জান্নাতে আশা করতেছেন, নাজ নিয়ামত আল্লাহর হাবিবের মাধ্যমে সব নিয়েছেন, কিন্তু তার বিনিময় যেটা নির্ধারণ করা হয়েছে সেটি যদি না দিয়ে থাকে, তাহলে আপনি আমি কি? যদি কেউ না দিয়ে থাকে তাহলে তাকে কি বলবে? আই হাবিব আপনি বলে দেন, কোনো প্রতিদান লাগবে না, একটা ছোট্ট প্রতিদান নির্ধারণ করুন। এটা কিভাবে সম্ভব? অথচ নবীজি বলছেন, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে আপনি বলুন, একটাই বিনিময়, সেটা হচ্ছে আমার এই তাদেরকে আহলে বাইতকে আমার কাছে সাল্লামের তওবা কবুল হয়েছিল। ওই দিনটা ছিল 10 মুহররম, যেদিন মুসা আলাইহিস সালামকে যখন, শিশু মুসাকে যখন সিন্ধুকের ভিতর দিয়ে এই নদীর মধ্যে ভাসিয়ে দেওয়া হয়েছিল, ওই নদী থেকে, সিন্ধুক থেকে উনি যেদিন বের হয়ে আসছিলেন, ওনাকে মুক্ত করা হয়েছিল, সে দিনটা ছিল 10 মুহররম। হযরত ইউনূস আলাইহিস সালাম যেদিন মাছের পেট থেকে বের হয়েছিলেন, ওই দিনটা ছিল 10 মুহররম। আমার সম্মানিত সুধী, প্রত্যেক নবী রাসূলদের জীবনের সবচাইতে বড় হেফাজতের ঘটনা হচ্ছে 10 মুহররম। বলুন না আল্লাহু আকবার। প্রত্যেক নবী রাসূলের, অধিকাংশ নবী রাসূলদের, ওনাদের জাহির জিন্দেগির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ঘটনাটা, এবং সেটা আমার সেফটির ঘটনা, সিকিউরিটির ঘটনা, অর্থাৎ ওনাদেরকে প্রিজার্ভ করা হয়েছে, রক্ষা করা হয়েছে, নিয়ামত দেওয়া হয়েছে, এই সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনাটা ঘটেছিল 10 মুহররম। আমার নবীজি ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যেহেতু প্রত্যেক নবীর সাথে 10 মুহররমের একটা গভীর সম্পর্ক আছে, আমার হাবিবের দুজাহানের সাথে মুহররমের ঘটনা কোথায়? এই প্রশ্নের জবাব কে দিতে পারবে? আমার হাবিবের সাথে 10 মুহররমের এই ডিরেক্ট সম্পর্ক, যেহেতু এটা নবীদের সুন্নাত, যেহেতু এটা রাসূলদের সুন্নাত। আমরা দেখি জলিল কদর নবীরা, রাসূলদের জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনাটা ঘটেছে 10 মুহররম।
আশুরাকে আমরা যেটা বলি, আশুরার এত তাৎপর্য কেন? নবীদের সাথে সম্পর্ক, এটা রসুলদের সাথে সম্পর্ক। তো যদি ইমামুল আম্বিয়া, নবীদেরও সরদার, রসুলদেরও সরদার, নবীদেরও নবী, রসুলদেরও নবী যিনি, তো সেই দুজাহানের বাদশা নবীর সাথে আশুরার সম্পর্ক গেল কোথায়? নিশ্চয়ই আছে, কথা কোন ঠিক কিনা? আছে না নাই? আমরা একটু খুঁজি, কোথায় আছে আমরা একটু খুঁজি। আসুন, বদরের যুদ্ধে নিশ্চয়ই আছে, কারণ বদরের যুদ্ধ ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট অফ ইসলাম। বদরের যুদ্ধের আগের দিন আমার নবী যদি হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করছেন, আল্লাহ বদরের প্রান্তরে একেবারে দুই চোখ মোবারক থেকে গাল বেয়ে বেয়ে পানি অশ্র বের হয়ে নবীজির দাড়ি মোবারক ভিজে যাচ্ছিল। সাহাবায়ে কেরামরা বলছেন আল্লাহ, কালকে যদি মুসলমানরা হেরে যায়, পরাজিত হয়, এই জমিনের উপরে আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আমার আল্লাহ আশ্বাস দিলেন, ঠিক আছে, ঠিক আছে হাবিব, আপনাকে সাহায্য করা হবে। আসমান থেকে পর্যন্ত ফেরেশতারা নেমে সাহায্য করেছিল, বলুন সুবহানাল্লাহ। তাহলে বদরের যুদ্ধ নিশ্চয়ই এটা আশুরার সাথে সম্পর্ক। কিন্তু বদরের যুদ্ধ তো মুহররমের 10 তারিখ হয় নাই, বদরের যুদ্ধ হয়েছে রমজানের 17 তারিখ। যেহেতু রমজানের 17 তারিখ হয়েছে, এটা মুহররমের সাথে সম্পর্ক নাই। তাহলে আসলে প্রান্তরে নিশ্চয়ই তাহলে ওটা আশুরার সাথে সম্পর্ক হবে। যেহেতু 70 জন সাহাবী নবীজির সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে নবীজির পক্ষে, নবীজি, আমার নবীজি নিজে যিনি আহত হয়েছেন। কিন্তু আমরা দেখি এই উহুদের মতো এত গুরুত্বপূর্ণ ঘটনাটাও মুহররমের সাথে সম্পর্ক নাই। ইয়া রাসূলুল্লাহ, তাহলে সম্পর্ক কোনটা আপনার সাথে, মুহররমের আশুরা? আমার নবীর রাজনৈতিক প্রজ্ঞা, দক্ষতা, যোগ্যতার কথা গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়লো। এদিকে রোম পর্যন্ত, শাম পর্যন্ত, হিন্দুস্তান পর্যন্ত চলে আসলো। মদিনার সনদের মাধ্যমে মদিনার মুসলমানেরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে একটা আদর্শ জাতি গঠিত হয়েছে। কিন্তু কোথাও এই মদিনার সনদের সাথেও মুহররমের সম্পর্ক নাই, হিজরতের সাথেও মুহররমের সম্পর্ক নাই। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কোনটার সাথে আপনার সম্পর্ক? মুহররমে? নিশ্চয় মক্কা বিজয় হবে না। আমরা দেখি মক্কা বিজয়ও আমার নবীজি মুহররমের সাথে সম্পর্ক নাই। রাসূলগণ মুহররমের 10 তারিখ রক্ষা পেয়েছিলেন, সেভ হয়েছিলেন। আদম আলাইহিস সালাম তওবা কবুল হয়েছে, জান্নাতে এসেছিলেন, নিয়ামত প্রাপ্ত হয়েছে। মুসা আলাইহিস সালাম উনি মুক্তি পেয়েছিলেন, ইউনূস আলাইহিস সালাম মুক্তি পেয়েছিলেন, মা হাওয়ার সাথে মিলিত হয়েছিল, অনেক দিনের বিচ্ছেদের পর মিলিত হয়েছিল। সবগুলি নিয়ামত এবং রক্ষা পাওয়ার সাথে সম্পর্কিত মুহররমের 10 তারিখ নবীদের সাথে। এবং প্রত্যেকের পার্সোনাল, খুব মনোযোগ দিবেন কথা বাবা, এগুলো ঘটনা না যে আপনি ঘটনার তালে তালে শুনবেন আমি বলে যাব। প্রত্যেকটা ঘটনার সাথে নবী রাসূলগণ যারা জড়িত ছিলেন, প্রত্যেকটা মুহররমের 10 তারিখে ছিল তাদের পার্সোনাল বিষয়ের সাথে সম্পর্কিত, একেবারেই পার্সোনাল। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম মিলিত হয়েছিল, পার্সোনাল বিষয়। তাওবা কবুল হয়েছিল, পার্সোনাল বিষয়। মুসা আলাইহিস সালাম রক্ষা হয়েছিল, পার্সোনাল বিষয়। ইউনূস আলাইহিস সালাম রক্ষা হয়েছিল, পার্সোনাল বিষয়। সবগুলি পার্সোনাল ব্যাপার। আমার নবীজির সাথে যে আশুরা, এটা পার্সোনাল না, ওইটা ব্যক্তিগত ছিল না। এই পৃথিবীর মানুষেরা শোনো, আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রতিটা নবী রাসূলের সাথে মুহররমের সম্পর্ক। প্রত্যেক নবী রাসূলের যে ঘটনা মুহররমে হয়েছিল, এটা পার্সোনাল ছিল নবী রাসূলদের। শুধু পার্সোনাল না, 3 নম্বর হচ্ছে তারা রক্ষা পেয়েছিলেন, নিয়ামত প্রাপ্ত হয়েছিলেন। আর আমি হাবিবে দু জাহানের সাথে মুহররমের সম্পর্ক পার্সোনাল না। আমি নবীজি মুহররমের 10 তারিখ নিজের জন্য কিছু নেই নাই, আমি মুহররমের 10 তারিখ আমার গোটা উম্মতকে রক্ষা করেছি। সমস্ত নবী রাসূলগণ নিজেরা সেভ হয়েছিল মুহররমের 10 তারিখ। আর আমি দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার গোটা গুনাহগার উম্মতকে আমার মুহররমের 10 তারিখ আমার সাথে আশুরার যে সম্পর্ক, আমি আমার উম্মতকে সেদিন রক্ষা করেছি। আমি আমার উম্মতদেরকে রক্ষা করেছি সেদিন। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে রক্ষা করেছেন? ইয়া হাবিবাল্লাহ, আপনি কিভাবে সেদিন রক্ষা করেছেন? আমার নবীজি বলে, তোমরা কি সূরা কাউসার পড়ো না? তোমরা কি সূরা কাউসার পড়ো না? আমার আল্লাহ কি বলেছেন? ইয়া রাসূলুল্লাহ কি বলেছেন? ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমার আল্লাহ আমাকে বললেন, এই হাবিব, আপনাকে তারা দুষ্টু কথা বলে, পচা কথা বলে, আপনি মন খারাপ করিয়েন না।
আই হাবিব, আপনি মন খারাপ করেন না, আমি আপনাকে হাসরের মাঠে যেদিন মানুষ পানি বলে হাহাকার করবে, যেদিন মানুষ তার রক্ষা পাওয়ার জন্য, নাজাতের জন্য, জান্নাতে হওয়ার জন্য, ছায়া পাওয়ার জন্য, সুপারিশ পাওয়ার জন্য, আমি আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য, সেদিন যারা হাহাকার করবে, এই সব কিছুর কাসরাত থেকে কাউসার, শুধু পানির কথা বলা হয় নাই। আই হাবিব, আমি আপনাকে সেই কাসরাত মাকামে মাহমুদ আমি আপনাকে দিয়েছি। আমরা তো কাউসার মানে শুধু পানি মনে করি না বাবা, কাউসার মানে পানি না, কাউসার মানে অনেক নিয়ামত, সম্মিলিত নিয়ামত, মাকামে মাহমুদ। আমার হাবিব, আমার রাসূলকে আমার আল্লাহ এত দিয়েছেন, এত দিয়েছেন যে শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে দৌড়াও। আই হাবিব, সেদিন যে আমি আপনাকে মাকামে মাহমুদ দিব, এত সম্মানিত জায়গা, আপনি আমাকে কিছু দিবেন না? তার বিনিময়ে আপনি কিছু স্যাক্রিফাইস করবেন না? আল্লাহ আপনি কি চান? আল্লাহ আপনি কি চান? কি স্যাক্রিফাইস করব আমি? আমার আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা, আপনি নামাজ করুন, আপনি নামাজ প্রতিষ্ঠা করুন। আমার নবীজি একেবারে শেষ যখন অসুস্থ হয়ে গেলেন, তখনও আবু বকরকে পাঠিয়ে নবীজি সেদিকে তাকিয়েছিলেন। আপনি তাফসীরের কিতাব খুলুন, অনুবাদের কিতাব খুলুন, সেখানে আসছে কুরবানি করো। শাব্দিকভাবে কুরবানিকে নেওয়া যায়, কিন্তু পারিভাষিকভাবে এটার যে মিনিং, উদ্দেশ্য, সেটি আমার মনে হয় কতটা যৌক্তিক। কুরবানি হবে। আমার আল্লাহ ওই আশুরাকে, আমার আই হাবিব, আশুরার সম্পর্ক, আশুরার যে ঘটনা সব নবী রাসূলদের সাথে হয়েছে, আপনার সাথে তো হয় নাই। তো আশুরার মাধ্যমে আপনি হাবিব এমন একটা কিছু আমাকে দান করবেন যেটা গোটা উম্মতের জন্য আপনাকে যে কাউসার দিলাম তার বিনিময় হয়ে যাবে, তার বিনিময় হয়ে যাবে। আল্লাহ কি চান দেখুন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে গেলেন জবাই করতে, কথা কোন ঠিক কিনা? নিয়ে গেলেন, শয়তান বাধা দিল, ঘটনা বলছি না বাবা, সব বাধা দিল, তারপর হলো না। বাবা ছেলে মিলে সেখানে গেলেন, হাজির হলেন, জবাই করা শুরু করে দিলেন। পরীক্ষায় পাস না ফেল, পাস না ফেল, জবাই করা শুরু করে দিলেন। আমার আল্লাহর কাছে পাস হয়ে গেছে, অ্যাকসেপ্টেড হয়ে গেছে। যখন পাস হয়ে গেল, আমার আল্লাহ ইসমাঈলকে সরায় দিলেন, একটা দুম্বা দিয়ে দিলেন। এই আল্লাহ চেয়েছিলেন সবচেয়ে কাছের একেবারে আপন জিনিসটা জবাই করো। বাবা ছেলে পরীক্ষায়, আল্লাহর পরীক্ষায় বাবা ছেলে বিজয়ী হয়েছে, কবুল হয়েছে, কিন্তু ইসমাইলের জবাই তো হয় নাই। হয়েছে দুম্বা কুরবানি হয়েছে, কথা কোন ঠিক কিনা? দুম্বা কুরবানি হয়েছে। আমার নবীজি দেখিয়ে দিলেন পৃথিবীর মানুষেরা, দেখো আমি তো ইমামুল আম্বিয়া এমনিতেই না, আমি তো ইমামুল মুরসালিন এমনিতেই না, আমাকে মাকামে মাহমুদ এমনিতে দেওয়া হয় নাই, আমাকে কাউসারের মালিক এমনিতে বানানো হয় নাই, আমাকে মেরাজে আমার আল্লাহ দাওয়াত দিয়ে এমনিতে নাই। দেখো আমি আমার উম্মতকে রক্ষা করতে গিয়ে আমার আশুরার ঘটনা বদরের সাথে হয় নাই, উহুদের সাথে হয় নাই, মেরাজের সাথে হয় নাই, আরে মক্কা থেকে মদিনায় হিজরতের সাথে হয় নাই, আমার হুদায়বিয়া সন্ধির সাথে হয় নাই, মক্কা বিজয়ের সাথে হয় নাই। আমি আমার হুসাইনকে কুরবানির মাধ্যমে ওয়ান খানের প্রমাণ দিয়েছি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ান খানের দায়িত্ব পালন করেছি, বাস্তব রূপ দিয়েছি। আমি আমার গোটা কায়নাতের উম্মতের গুনাহগার উম্মতকে আমি আল্লাহর পক্ষ থেকে আসরের মাধ্যমে আমার হুসাইনের কুরবানির মাধ্যমে আমি রক্ষা করে দিয়েছি, আমি রক্ষা করে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। আপনি দেখেন সেরা রাসূলের সেরা স্যাক্রিফাইস, সেরা নবীর সেরা স্যাক্রিফাইস, পৃথিবীর ইতিহাস দেখো, গোটা আওলাদকে উম্মতের জন্য এইভাবে বিলিয়ে দেওয়া আর কোন নবী এবং রাসূলদের জীবনীতে খুঁজে পাও কিনা? দেখো আর কোন নবী এবং রাসূলদের জীবনীতে খুঁজে পাওয়া যায় কিনা? খুঁজে পাওয়া যাবে না। বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, নে পৃথিবীর মানুষরা, আমি কেন বলেছি যে আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে, এটা বুঝো নাই? আমি কেন বলেছি হুসাইনুন মিন্নি, হুসাইন আমার থেকে, হুজুর আপনার থেকে তো হুসাইন, কথা তো ঠিক, আপনার থেকে তো হুসাইন, আপনার মেয়ে ফাতেমাতুজ জহরা থেকে হুসাইন, কত সহজ, আপনার থেকে হুসাইন। এই উম্মত পরের কথাটা পড়ো না, পরের কথাটা হুজুর কি? ওয়া আনা মিন হুসাইন, আমি নবী হুসাইন থেকে। ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? আপনি হুসাইন থেকে, এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? আপনি হুসাইন থেকে? তুমি দেখো না, ওয়ান খারের ব্যাখ্যা খুঁজে বের করো। কাউসারের বিনিময়ে ওয়ান খারের ব্যাখ্যা, এই রক্ত প্রবাহিতের মধ্যে তো হুসাইনের রক্ত লেগে আছে। দেখো
না, আমি নবীর আশুরার সাথে তো হুসাইন সম্পর্ক, আমার নবীর আশুরা তো হুসাইনের মাধ্যমে হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আরে আশুরার মাধ্যমে নবীরা রক্ষা পেয়েছিল, আমি আমার উম্মতদেরকে রক্ষা করেছি, সেটা তো হুসাইনের রক্তের বিনিময়ে। বলুন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি বলেন ওয়া আনা মিন হুসাইনি, আমি নিজে হুসাইন থেকে, আমি নিজে হুসাইন থেকে। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বাবারা ভাইরা, এরপরে তার পরের অংশ নবীজি বলেন আহাব্বাল্লাহু, আল্লাহ ভালোবাসেন, মান আহাব্বা হুসাইনা, আল্লাহ ভালোবাসেন যে হুসাইনকে ভালোবাসে। কথা অর্থটা খুব সহজ, আপনারা সবাই জানেন, কিন্তু আমি তার পিছনের একটা ছোট্ট একটা দার্শনিক ব্যাখ্যা আপনাদেরকে দিচ্ছি। এই কথাটা আর একটা ফিলোসফিক্যাল কনসেপশন আমি আপনাদেরকে দিচ্ছি। ব্যাপারটা আসলে এরকম না যেটা আপনি মনে করছেন। আপনি মনে করছেন হুসাইনকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে, আল্লাহ ভালোবাসে, এটা তো অনেক হাদিস আসছে। না না, একটু কথার ভিতরে আমার নবীজির শব্দ চয়নটা দেখেন। নবীজি বলেছেন মান আহাব্বা হুসাইনা, যে হুসাইনকে ভালোবাসলো, তার মানে আপনি প্রেমিক, হুসাইন প্রেমাস্পদ, আপনি আশিক, হুসাইন মাশুক। কথা খেয়াল করবেন, আপনি প্রেমিক, মাহবুব হচ্ছে হুসাইন, আপনি আশিক, মাহবুব হচ্ছে, মাশুক হচ্ছে হুসাইন। আপনি ভালোবাসেন কাকে? ভালোবাসেন হুসাইনকে। তো কথাটা যদি এমন হতো যে যে হুসাইনকে ভালোবাসে তার ভালোবাসাটা আল্লাহর জন্য হয়ে যায়, এরকম হাদিসও এসেছে, তো কথাটা সহজ ছিল। কিন্তু নবীজি এই কথাটাকে এভাবে বলেন নাই। নবীজি বলছেন কিভাবে? খেয়াল করেন, নবীজি বলছেন আহাব্বাল্লাহু, আহাব্বাল্লাহু, এখানে আল্লাহ ফাইল মানে কর্তা কারক, কর্তা। এখানে নবীজি বলছেন যে তুমি যখন হুসাইনের আশিক হবা, হুসাইনকে যখন মাহবুব বানাইবা, হুসাইনকে যখন মাশুক বানাইবা, এটা আল্লাহর প্রতি ভালোবাসা হয়ে যায় না, বরং আল্লাহ তখন আশিক হয়ে যায়, তোমারে মাশুক বানায় দেয়, আল্লাহ তখন প্রেমিক হয়ে যায়, তোমারে প্রেমাস্পদ বানায় যায়, প্রেমাস্পদ বানিয়ে দেয়। আরে হুসাইনের আশিক যে আল্লাহ আশিক হয়ে যায় তার। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তখন মাশুক না তোমার, আল্লাহ তোমার আশিক, তুমি মাশুক। তখন তুমি আল্লাহকে খুঁজে না, খুঁজতে হবে না, আল্লাহ তোমারে খুঁজবে। আল্লাহ তখন তালেব হয়ে যায়, তখন তুমি মাতলুব হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি জমিনের উপরে, কোন ব্যক্তি এমন আছে যে মাতলুব হয়, মাহবুব হয়, আল্লাহ তালেব হয়, আল্লাহ হাবিব হয়? আরে ওই ব্যক্তি একটাই আছে, সে হচ্ছে হুসাইনের প্রেমিক, হুসাইনের তালাশ করে যে, হুসাইনকে খুঁজে যে, আল্লাহ তারে খুঁজে। সুবহানাল্লাহ। বাবা শব্দ চয়নটা এইরকম। আহাব্বাল্লাহ, আল্লাহ আসে, মান আহাব্বা হুসাইনা, যে হুসাইনের আসে। জমিনের উপরে সৃষ্টি জগতে যার আসে স্রষ্টা, খালেক এবং মালিক, তার আর কিছু লাগে? আর কিছু লাগে? এখন আপনি হুসাইনকে রেখে, আমার মওলা হুসাইনকে রেখে আপনি ইয়াজিদের পিছনে ছুটছেন, তা আহাম্মক ছাড়া আর কিছু হতে পারে? আহাম্মক ছাড়া কিছু হতে পারে? তবে আমরা মন খারাপ করি না। কেন মন খারাপ করি না জানেন? আমরা মন খারাপ করি না, কেন করি না? কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেদিন মন খারাপ করেন নাই। সেদিন তিনি করেন নাই, তিনি রেজা, একটা আমার নবীজির একটা বিশেষ মাকাম। ফাসাল্লি ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই যে আপনারা সারা জীবন শুনে যাচ্ছেন ফাতারদা, আই হাবি, আপনি খুশি না হওয়া পর্যন্ত দিব দিব দিব, ব্যাপারটা শাব্দিক অনুবাদ, কিন্তু ফিলোসফিক্যাল দর্শন কি, ফিলোসফিক্যাল কনসেপশন, ব্যাখ্যা, এক্সপ্লেনেশন কি? দার্শনিক ব্যাখ্যা হচ্ছে যে না, এটা একটা মাকামের নাম। ফাতারদা মানে একটা মাকাম, রাদা একটা মাকাম। এই শব্দটা কোরআনে আরো জায়গায় আসছে, ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না ইরজিউ ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। হে মুতমাইন্না কলবের অধিকারীরা, সাধারণ মানুষেরা, আমরা না, জমিনের উপরে যারা আল্লাহর মাহবুব বান্দা, তারা নফসকে কন্ট্রোল করে, মুতমাইন্না কলবে নফসের অধিকারী হয়ে গেছে, সেই সমস্ত বান্দাদেরকে আল্লাহ ডাকছেন, ডেকে বলছে তোমরা শুধু মুতমাইন্না ইতমিনানে কালব অর্জন করলে হবে না, কালবে সালিম অর্জন করলে হবে না, বরং আরেকটা মাকাম আছে, ওই দিকে আসতে হবে। আল্লাহ, এটা কোন মাকাম? আল্লাহ বলছেন রাদিয়া মাকাম। রাদিয়া কোনটা? রাদিয়া মানে হচ্ছে আল্লাহর পছন্দ, আমার কোনো পছন্দ নাই। আর আল্লাহর ইচ্ছা, আমার কোনো ইচ্ছা নাই। আল্লাহর শাসনে আমার শাসন, আমার কোনো শাসন নাই। আল্লাহর কথাই কথা, আমার কোনো কথা নাই। আল্লাহর পছন্দ ছাড়া আমার কোনো পছন্দ নাই। এটা আমার নবীজির একটা স্পেশাল মাকাম ছিলেন।
আমার নবীজি বলেছেন না যে আমি নিজে কোনো কথা বলি না আল্লাহ যতক্ষণ না বলে, আল্লাহর কথা ছাড়া। বলেন নাই নবীজি? বলেন নাই? কেন? এটা রাদিয়া মাকামের ব্যাখ্যা। অর্থাৎ নবীজি নিজের কোনো কথা বলতেন না, পছন্দের, নবীজি নিজের কোনো পছন্দ ছিল না। আল্লাহর পছন্দ, আল্লাহর কথা, আল্লাহর সিদ্ধান্ত, নবীজির সিদ্ধান্ত, নবীজির কথা, নবীজির গোটা জিন্দেগি সবকিছু ছিল আল্লাহর পছন্দের। সুবহানাল্লাহ। আল্লাহর পছন্দ ছাড়া ওনার 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 কোনো কথা নাই। এটাকে বলে রাদিয়া, তার সর্বোচ্চ মাকাম। এটা আমার নবীজির একটা স্পেশাল মাকাম ছিলেন। আমার হাবিবের এই রাদিয়া মাকামের ফয়েজ যারা পায় তারা সেটা অর্জন করে। আমার আল্লাহ বলে তুমি যদি এরকম হতে পারো, আমি তোমাকে ঘোষণা দিচ্ছি পরের একটা মাকাম আমি তোমাকে গিফট করব। আল্লাহ কোন মাকামটা গিফট করবে? সেটা হচ্ছে তুমি যখন এমন হয়ে যাবা যে আমার পছন্দ ছাড়া তুমি তোমার পছন্দটাকে মেরে ফেলেছো, তখন আমি আল্লাহ তোমার পছন্দ অনুযায়ী, তোমার যে তাকদীর, তোমার ইচ্ছা অনুযায়ী আমি সবকিছু সাজিয়ে দেব। সুবহানাল্লাহ। তোমার ইচ্ছা অনুযায়ী আমি সাজিয়ে দেবো। আল্লামা ইকবাল বলছিলেন যে নিজেকে এমন ভাবে তৈরি করো, এমন একটা জায়গায় নিয়ে যাও, এমন একটা জায়গায় নিয়ে যাও যে আমার আল্লাহ তোমাকে বলবে বান্দা বলো তোমার রাজা কি, তোমার খুশি যেমনি তোমার তাকদীর হবে এমনি। বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার নবীজির একটা স্পেশাল মাকাম ছিল এই রাদিয়াতাম মারদিয়া। ফাসাল্লির রাব্বি ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ফাতারদা, আপনি খুশি হওয়া পর্যন্ত, আপনি আপনার ইচ্ছা পর্যন্ত আমি দিবই। এটা আমার নবীজির একটা মাকামের নামে, একটা স্তরের নাম, আমার নবীজির একটা সিফত এটি। আমার বন্ধুরা, আমার নবীজির এই সিফতের একটা বড় এক্সিবিশন, বাস্তবতা ইমাম হুসাইন সেদিন কারবালার মাঠে দেখিয়েছিলেন। কারবালার মাঠে দেখিয়েছিলেন, আরে গরিব নওয়াজ আনা সাগরের পানি একটা লোটার মধ্যে নিয়েছিল। আমরা দেখি পৃথিবীতে এরকম হাজারো ঘটনা আছে, আল্লাহর বলিরা হাত তুলতে দেরি, আসমান থেকে নিচে পানি নামতে দেরি না। কথা কোন ঠিক কিনা? সমস্ত বাদশাহ বেলায়েতের, আরে গরিব নওয়াজ যিনি আনা সাগরের পানি একটা লোটার মধ্যে নিয়ে আসছিলেন, সেই গরিব হাজার লাখো গরিব নওয়াজ এক পাল্লায়, আমার মাওলা হুসাইনের জুতা এক পাল্লায় হইলে সেটা বাড়ি হয়ে যাবে। ইমাম হুসাইনকে জানেন বাবা? আমার নবী, অনেক সাহাবী বলছেন, আমরা অনেক সময় দেখেছি আমার নবীজি যখন আমাদের বাড়িতে আসতেন পানির সময় ওই হুসাইনকে ঘাড়ে করে কাঁধে করে নিয়ে আসতেন। আরে যার সামনে দূরে কথা বলা যায় না, যার সামনে ওয়ালা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী আমার আল্লাহ নিষেধ করে, যার সামনে জুড়ে কথা বলা যায় না, সে হাবিবের ঘাড় মুবারকের উপরে উঠেছে যিনি, তার নাম মাওলা হুসাইন। সেদিকে যাচ্ছে না বাবা, ঘটনা বলতে ইচ্ছা না, আপনাদেরকে ঘটনার পিছনের ঘটনা বলতে চাই। ঘটনার কারণটা কি, কেন, দর্শনটা কি আসলে। আমার মাওলা হুসাইন সেদিন দেখিয়েছিলেন কারবালার মাঠে, দেখো আমার হাবিবে দুজাহান, আমার নানা জান যে রাদিয়াতাম মারদিয়ার সারা মাকামের অধিকারী, আমি তার বাস্তব উদাহরণ দিয়ে গেলাম। আমি যদি চাইতাম ফুরাত নদী আমার পায়ে এসে চুমু দিত, কিন্তু আমি আল্লাহর কাছে বললাম, আল্লাহ আপনি কি চান বলেন। আল্লাহ আমি হুসাইনের কাছে, আপনি কি চান? আমি হুসাইনের কাছে, আপনি কি চান বলেন। যেই ঠোঁটে আমার নবীজির চুমু লেগেছে সেই ঠোঁট দিয়ে আপনি কি চান? বর্ষা দিয়ে খোঁচা দিলে আপনি চান? আমি হুসাইন রাজি আছি, আপনি কি চান বলেন। আজানটা পর্যন্ত একটু, আজানটা শেষ হোক, আমি একটু ব্রেক দিচ্ছি। আগে আমাদের ভিতরে বের দেখুন। আরে দা 19 জন দিক করে সে লাইভে গেল বাস পুলিশ গেছে তাহলে স্যার
বারবার শুকরিয়া বলো আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। সম্মানিত সুধী, আমি শেষ করে দিচ্ছি, 2-3টা কথা বলি। আমার ভাইজান বসে আছেন, গরমের মধ্যে কষ্ট করছে। আমি এখনই এই 2-1টি কথা বলি শেষ করছি, এই পয়েন্টটা কথা বলি শেষ করে দিচ্ছি। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ আপনি কি চান? উনি বললেন, আল্লাহ আপনি কি চান? না আপনি কি চান বলেন। আপনি চান যে যেই ঠোঁটে চুমু দিয়েছেন সেই ঠোঁটে শাহাদাতের পরেও বর্ষা দিয়ে খোঁচা দিবে? আপনি যদি চান আমি রাজি আছি। না আপনি কি চান? আল্লাহ আপনি বলেন, যে গলার মধ্যে আমার নবী চুমু দিয়েছেন সেই গলা দিয়ে তলোয়ার চালিয়ে দিবে, আপনি চান? আমি রাজি আছি। যে শরীর আপনার কাঁধ মোবারকের উপর উঠেছে, যে শরীরে আপনি চুমু দিয়ে ভরিয়ে দিয়েছেন, সেই শরীরের উপরে তারা ঘোড়া চালিয়ে দিবে শাহাদাতের পরে, আপনি কি সেটি চান? আপনি যদি সেটি চান, আমি হুসাইন নির্দ্বিধায় বিনা শর্তে রাজি আছি। আল্লাহ আপনি কি চান? আমি শুধু হুসাইন না, বরং আমার সাথে যারা আসছে সবাই শাহাদাত বরণ করবে, আপনি কি সেটা চান? যদি আপনি সেটা চান, আমি রাজি আছি, আমার কোনো দ্বিমত নেই। আল্লাহ আপনি কি চান? আমার একদম ছোট্ট বাচ্চা আলী আকবর যুবক, ছোট বাচ্চার প্রতি এক ধরনের ভালোবাসা, যুবকের প্রতি আরেক ধরনের ভালোবাসা, সন্তানের প্রতি, আপনি যদি সব দিতে চান, সব স্যাক্রিফাইস করতে বলেন, আমি বিনা শর্তে রাজি আছি। এই পৃথিবীর মানুষেরা, এই উম্মতেরা, আমার নানা জানের উম্মতেরা, আমার নানা জানের উম্মতেরা, আমার নানা জানের উম্মতেরা, তোমরা দেখো, আমার নানা জানের একটা বিশেষ মাকাম হচ্ছে রাদিয়াতাম মারদিয়া, সেটা হচ্ছে আমার আল্লাহর সিদ্ধান্তে খুশি। তার বাস্তব আমি দেখে গেলাম কারবালার মাঠে। তোমরা জানো না, বুঝো না কেন আমার নানা আমাকে বেশি আদর করতেন। তোমরা টের পাও নাই কেন আমার নানা আমার কাঁধে চড়াতেন। তোমরা টের পাও নাই কেন সাজদাতে যাওয়ার পরেও আমি যতক্ষণ না নেমেছি ততক্ষণ পর্যন্ত আমার নানা সাজদা থেকে মাথা উঠান নাই। তোমরা বুঝো নাই এটার পিছনে তো রহস্য লুকিয়ে আছে। আর এমন রহস্য উম্মতের সাথে নবীজির ও আনহারের সাথে, কাউসারের সাথে সম্পর্ক, আশুরার সাথে সম্পর্ক, উম্মত রক্ষার সম্পর্ক, আরে রাদিয়াতাম মারদিয়ার সম্পর্ক। এটা তো শুধুমাত্র একটা ঘটনা না, এটা শুধুমাত্র ঘটনা না। সেদিন রাদিয়াতাম মারদিয়া সর্বোচ্চ মাকাম আমার মৌলা হুসাইন দেখেছেন। আল্লাহ আপনি যা চান আপনার হাবিবের উম্মতের জন্য, আমি হুসাইন রেডি আছি। সুবহানাল্লাহ, আমি হুসাইন রেডি আছি, প্রস্তুত আছি। শুধু আমি না, আমার সাথে যারা আছে সবাইকে নিয়ে আমি প্রস্তুত আছি। যা চান আপনার তাই হবে, আপনি যেমনি খুশি তাই হবে। আপনার খুশি হলো এই হুসাইনের একমাত্র পছন্দ খুশি, ওইটাই ইমাম হুসাইনের তলব মতলুব। আপনি যা চান যেমনি চান এমনি। আর ওটা হচ্ছে রাদিয়াতাম মারদিয়া, আমার ইমাম হুসাইন যেটি পৃথিবীতে দেখিয়ে দিয়ে গেছে। বাবারা, ভাইরা, আমি শেষ কথা বলছি, আপনারা শুধু 10 মুহররমে আমার মাওলা হুসাইনকে স্মরণ করেন, মুহররম আসলে করেন, অনেক করেন আলহামদুলিল্লাহ, কিন্তু শুধুমাত্র মুহররম 10 মুহররম কেন্দ্রিক ইমাম হুসাইন না। ইমাম হুসাইন শুধু 10 মুহররম কেন্দ্রিক না, ইমাম হুসাইন হচ্ছে রাদিয়ার সাথে সম্পর্কিত। আল্লাহর পছন্দের বাহিরে কোনো আমার হাবিবের কোনো উম্মত যেতে পারবে না। এটা ইমাম কারবালার দর্শন, এটা কারবালার দর্শন, ধৈর্যের দর্শন, সত্যের পক্ষের দর্শন। জীবন যাবে তাও মিথ্যাকে গ্রহণ করা হবে না। শাসকের সামনে দাঁড়িয়ে সত্য কথা বলার দর্শন, মিথ্যার সামনে দাঁড়িয়ে সত্য বলার দর্শন, মিথ্যার সামনে দাঁড়িয়ে ছোট কম পরিসর হওয়ার পরেও, সংখ্যা কম হওয়ার পরেও দৃঢ় কণ্ঠে দাঁড়িয়ে, দৃঢ় শির নিয়ে দাঁড়িয়ে, মস্তক আলাদা হয়ে যাওয়ার পরেও সত্যের পক্ষে অবস্থান করার দর্শন। তো এটি শুধু কারবালার মুহররমের দিন না, এটা আপনার ঘরে, বাহিরে, পরিবারে, রাজনীতিতে, সমাজে, আপনার স্ত্রীর সাথে, ভাইয়ের সাথে, বোনের সাথে, সমাজের সাথে, আপনার বন্ধুর সাথে, প্রতিবেশীর সাথে, ব্যবসায়িক পণ্যের সাথে, কলিগের সাথে, আরে আপনার যারা আছে আশেপাশে, গোটা সময়টার মধ্যে সত্যের পক্ষে অবস্থান হচ্ছে মাওলায়ে কায়নাত ইমাম হুসাইনের ওই রক্ত যে শাহাদাত সেদিন হয়েছিল, সেই শাহাদাতের দর্শন। বাবারা, ভাইয়েরা, সম্মানিত সুধী, আমি লম্বা করছি না, ভাইজান কষ্ট করছেন। আমি জানি না আপনাদেরকে কতটুকু আমি আমার পয়েন্টগুলো আমি বোঝাতে পেরেছি। অনেক কথা আছে বাবা, অনেক লম্বা কথা আছে। আমি আপনাদের সন্তান,
আজকে আর না পারলাম। আমি তো আপনার সাথে দেখা হবেই, প্রায়ই দেখা হয়। আমার ভাইজান অনেক দূর থেকে এসেছেন, বাংলাদেশে থাকবেন কয়েকদিন, উনি একটু লম্বা সময় নেন, আমি এই জন্য এখানে ছেড়ে দিচ্ছি। আর আমাকে কখনোই আপনারা দেখেছি আমার নাম বলার আগে